শবে কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে কয়েকটি হাদিস এসছে। এর মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতাল কদরি ফি রমাদান, যে পুরো রমজান জুড়েই তুমি কদর তালাশ করো। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির, যে মাহে রমজানের শেষ দশকে তুমি লাইলাতুল কদর তালাশ করো। এবং পাশাপাশি আরেকটি আমরা হাদিস পাই, যে হাদিসটি কেবলমাত্র কদরকে তালাশ করার ক্ষেত্রেই আসছে। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জীবনীতে আসছে যে তিনি তার ফ্যামিলিকে জাগিয়ে রাখতেন এবং কোমরে গামছা বাঁধতেন, এবং এটা শেষ দশকে। এটা কিন্তু শুধু বেজর রজনীর কথা আসেনি, এসছে শেষ দশকে। তাহলে আমরা কয়েকটা হাদিস পাচ্ছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের কেবল বেজর রজনী বলেননি, শেষ দশক বলেছেন। পাশাপাশি আরেকটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজর রজনীতে। এই হলো মূল কথা, যে আমরা লাইলাতুল কদর কখন কোথায় তালাশ করব, কোন সময়তে। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে যে কেবল আমরা 27 রজনীকেই লাইলাতুল কদরের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করি বা বেশি গুরুত্ব দিয়ে থাকি। মূল ব্যাপারটা হলো যে এটা কয়েকটা বর্ণনার একটা বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 21-এ পেয়েছেন, 23-এ পেয়েছেন, 25-এ পেয়েছেন, 27-এ পেয়েছেন, 29-এ পেয়েছেন। এই কারণে মূলত 27টাকে অনেকে গ্রহণ করে থাকেন। কিন্তু এটা হলো সর্বশেষ মাত্রার একটা হাদিস। অর্থাৎ আপনি যদি আপনার ঈমানের স্তর বা লাইলাতুল কদর তালাশ করার স্তর আপনি তালাশ করেন, তাহলে আপনি চতুর্থ স্তরে আছেন। কিন্তু আমাদের উচিত ছিল প্রত্যেকটা রাতে লাইলাতুল কদর তালাশ করা রমজানের, আর সেটা না হলে অন্তত পক্ষে শেষ দশকে তালাশ করা, সেটা না হলে শেষ দশকের বেজর রজনীতে তালাশ করা। তা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, অনুরোধ জানাতে চাই, সেটা হলো যে আজকে রাতে অবশ্যই আমরা ইবাদত করব, আমরা কদর তালাশ করব, কিন্তু এটা যেন আগামীকালকের রাত বাদ না যায়, 29-এর রাত যেন বাদ না যায়, সেটা যেন আমরা খেয়াল রাখি। এই দিনের বিশেষ কোনো আমলের কথা আপনি একটু বলবেন কিনা ছোট করে? যে আমরা তো আসলে আমরা এমন একটা অবস্থায় আছি যে শবে কদরের চেয়েও আমরা শবে বরাতটাকে খুবই উদযাপনের মতো করেই দেখি, এবং আমলের ব্যাপারে আমাদের একটু নানান ধরনের মিথ রয়েছে। আপনি একটু পরিষ্কার করে এই কদরের রাতের ব্যাপারে, আমলের ব্যাপারে একটু বলবেন। অনেক ধন্যবাদ। লাইলাতুল কদরের ব্যাপারে আমরা যে কথাগুলো শুনে থাকি, আসলে মূল ব্যাপারটা হলো যে শবে বরাতের যতগুলো হাদিস আছে, অনেক হাদিস বিশারদগণ বলেন আসলে এই হাদিসগুলো মূলত কদরের হাদিস ছিল, কিন্তু এটা আমরা শবে বরাত হিসেবে চালিয়ে দিচ্ছি। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো এই রাতের স্পেশাল ইবাদত কি আছে। এই রাতের আলাদা কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি, কারণ উনি সারা রাত এভাবেই জেগে থাকতেন, এবং এই সারা রাত জেগে যেই কাজগুলো করতেন, তিনি সালাত আদায় করতেন লম্বা সময় জুড়ে। কিয়ামুল লাইল আমরা যাকে বলি বা তাহাজ্জুদ বলি, বা আপনি এশার সালাত থেকে শুরু করে নিয়ে ফজরের সালাতের আগ পর্যন্ত পুরো রাতে আপনি যেই নামাজটা পড়বেন, এটাই আসলে কিয়ামুল লাইল। আমরা লম্বা সময় নিয়ে সালাত আদায় করতে পারি, আমরা তওবা করব, আমরা ইস্তিগফার করব, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, যেটাকে আমরা জিকির বলে থাকি। আমরা খুব বেশি বেশি কোরআন কারীমের তিলাওয়াত করব। এবং একটা দোয়ার কথা বলি, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমার কোনো দোয়া আছে কিনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমার কিছু করার আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ একটি দোয়া তুমি পড়বে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে হে রব্বুল আলামিন, নিশ্চয়ই আপনি সম্মানিত, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, কারণ রমজানের যে আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে এই আয়াতটিও আছে, যখন আমার বান্দা আমাকে ডাকে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি তার কাছেই আছি।
সে যেন আমাকে ডাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি করে ডাকতে হবে, কান্নাকাটি করতে হবে।